আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ভুনা রেসিপি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। টুকরো আমি বেশি বড় এবং ছোট করি নাই, মিডিয়াম সাইজে করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 3 টুকরা দারচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা, 7-8টা গোলমরিচ, 5-6টা লবঙ্গ। এখন আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া। জাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গরম মশলাটা আমি পরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা। এখন দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন আমি সবগুলো মশলা মাংসর সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার। হাত দিয়ে মেখে নেওয়ার রান্নার স্বাদটা আলাদা। আমি সবগুলো মশলা মাংসর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 20 থেকে 30 মিনিট একটু রেস্টে রাখবেন। আমি 30 মিনিটের মতো রেস্টে রেখেছি। এখন আমি মাংসগুলো চুলায় বসিয়ে দিয়েছি। মাংসগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মাংস থেকে দেখুন আমার অনেক পানি বেরিয়ে গেছে। আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি 20 মিনিট পরে ঢাকনাটা নিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি এই মাংসটা রান্না করার সময় কোনো পানি ব্যবহার করব না। আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করছি। আবারও আমি 20 মিনিট পর ঢাকনাটা নিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই মাংসের ভুনাটা আমি পানি ব্যবহার করব না, পানি ছাড়া আমি রান্না করব। আপনাদের যদি পানি দিতে ইচ্ছে হয় তাহলে 1 কাপ পরিমাণ পানি দিতে পারেন। আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমার মাংসটা অনেক বুনা বুনা হয়ে গেছে। এখন আমি বাগার দেওয়ার জন্য একটি কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই, মাংসতে চর্বির তেল, বোতলের তেল দেওয়া আছে। তেল যত আপনারা কম খাবেন তত স্বাস্থ্যের জন্য ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন আমি ভালোভাবে পেঁয়াজ রসুন তেলের সাথে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আমি 2টা শুকনা মরিচ। ব্রাউন কালার আসছে, এর মধ্যে এখন আমি দিয়ে দেব
গরুর মাংস। এই মাংস রান্না করতে আমার প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগছে। আমি নেড়ে চেড়ে রান্নাটা করেছি। আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। একবার এভাবে আপনারা রান্নাটা করে দেখবেন। আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই মাংসের ভুনাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ। এই মাংসটা আপনারা ভাতের সাথে অথবা পরোটার সাথে, রুটির সাথে খেতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।